হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে একটা ছুটির দিন, কাঞ্চনও বাড়িতেই আছে। কাঞ্চন বাড়িতে থাকলে বরং আমার একটু সুবিধাই হয়। সারা দিনভর ওই যে মিহিকে নিয়ে আমার ছুটো পাটা এটা সেটা করতেই যে সময় চলে যায়, সেটা থেকে আমি একটু হলেও রেহাই পাই। আমাদের এখানে সে যে কি বীভৎস গরম পড়েছে তা সত্যি ভাবতে পারবেন না। জানেন, চুলগুলো কেমন রুক্ষ হয়ে যাচ্ছে, সেই সাথে হেয়ার ফলও বেড়েছে প্রচুর। খাবার দাবার খেতেও একদম অরুচি, মানে কোনো কিছুতেই আর শান্তি নেই। আমি আমার কথা আর কি বলবো, আমার তো ছোট্ট ছোট্ট চুল, তার উপর চুলগুলো রুক্ষ হয়ে যাচ্ছে, আর হেয়ার ফল যেহেতু বেশ অনেকটাই বেড়ে গিয়েছে, তো আমি যেটা করি আজকাল প্রায়শই মাথায় বেশ অনেকখানি নারকেল তেল দিয়ে রাত্রেবেলা বেরুনি করে রাখি। জানি এটা খারাপ, কিন্তু ওই যে একটুখানি স্বস্তি মেলে। গতকালকেও তাই করেছিলাম। এখন এই বেলা বেলা একটু ঘুম থেকে উঠলাম বলে ওটা আর খুললাম না, একবারে স্নান যখন সারবো তখনই চুলটা শ্যাম্পু করে নেব। এই যে যা গরম পড়েছে, বড়দের তো কষ্টই হয়, বাইরে একরকম বের হওয়াই যায় না সন্ধ্যের আগে পর্যন্ত। আর বাচ্চাদের কথা আর কি বলি, ওদের তো হাঁসফাঁস হাঁসফাঁস অবস্থা। আমি জানেন তো সবসময় ভাবি যে কাঞ্চন যেদিন বাড়িতে থাকবে, ও যেহেতু বাড়িতে থাকে, তো আমারও তো একটু ইচ্ছে করে গল্প গুজব করতে, সারা সপ্তাহের আলোচনাগুলো সারতে। তো সেটা আর কিছুতেই হয় না। সেই ও থাকলে আমি সবকিছুতে পিছিয়েই পড়ি। অন্য যেসব দিনগুলোতে ও অফিস থাকে, সেদিন কিন্তু আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ি, মিহির জন্য খাবার বানাই, বাড়ির খাবার বানাই, সব মিলিয়ে আমার দিনটা ভীষণ তাড়াতাড়ি চলে। ও থাকলে যে কেন এত পিছিয়ে পড়ি তা ভগবানই জানে। এই যে আবহাওয়া এত খারাপ, তাই জন্য জানেন তো আজকাল না বাড়িতে আমি খুব একটা আমিষ খাবার রান্না করছি। মাছ, মাংস, ডিম যেটাই বলুন না কেন আমি একরকম অ্যাভয়েডই করছি। আজকে একটু লাউ দিয়ে বিউলি ডাল রান্না করব, যেটা গরমকালে খুবই ভালো স্বাস্থ্যের জন্য। সেই সাথে বানাবো একটু পনির, আর যে কোনো একটা শাক বানাবো। তো কলমি শাক, পাট শাক, পালং শাক, বেশ অনেক রকমের শাক বাড়িতে আছে, আর পুঁই শাক তো ব্যালকনিতে আছেই। তো যাই হোক, চলুন ফ্রোজেন পনির গুলোকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর ওইদিকে তো দেখতেই পেলেন বিউলির ডালটা আমি ভেজে গুঁড়ো করে তারপর আজকে রান্না করছি। একরকম সিদ্ধ করার ঝামেলা ছাড়াই এইভাবে রান্না করলে ভীষণ তাড়াতাড়ি বিউলির ডাল রান্না করা যায়। ফ্রোজেন পনির গুলোকে একটা পাত্রে ঢেলে নিয়ে একটু ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলাম, সেই সাথে নুন হলুদ একটু ছিটিয়ে দিয়েছি যাতে রংটা ভালো ধরে। আর এই ফাঁকে চলুন আমি এখন আলুগুলোকে বেশ চারকোনা চারকোনা করে কেটে নেই, ওই যে পনিরের ঝোলের জন্য। রান্না বান্না করার সময় কিচেনের সামনের এই জানলাটা তো খুলতেই হয়, না খুললে আর কি করে হবে। তো এটা দিয়ে যে এত তাপ আসে কি বলবো, তাই জন্য ঝটপট আমি কাজ করছি। যদিও এখনো মিহি আর ওর পাপা বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। রান্নাবান্নার সময় যে আমি সাদা তেল এত ব্যবহার করি, আগের দিন যে ইলিশ মাছ ভাপাটা বানালাম সেখানেও তো সাদা তেল ব্যবহার করেছিলাম। সেখানে দেখলাম অনেকেই তাচ্ছিল্যের সুরে বলেছে যে ইস, অসুবিধা হয় না মাছের ঝোলটা, ইলিশ মাছের ঝোলটা সর্ষের তেল দিলে না, তোমাদের অসুবিধা হয় না খেতে? মানে এরকমভাবে কথাটা বলেছে। আমার কথাটা শুনে এত হাসি পেয়েছে, ও মাই গুডনেস। আরে বাবা, যদি বাড়িতে কারোর সর্ষের তেল না থাকে তাহলে সে কি তেল ছাড়া জল দিয়ে রান্না করবে? যেটা আছে সেটা দিয়েই তো রান্না করবে, তাই না? আর আমরা যে এখানে থাকি জানেন তো, আমাদের শহরে এমন কোনো দোকান নেই যেখানে আমরা ওই কাচ্চিঘানি, সাফোলা বা আমাদের যে দেশীয় সর্ষের তেলগুলো পাওয়া যায়, কাচ্চিঘানি, ওগুলো যে খুব পাওয়া যায় এমনটা কিন্তু একেবারেই নয়। পাওয়া যায় বেশিরভাগ, সেগুলো সবই হলো লোকাল বাংলাদেশি শপে যেগুলো মেলে ওইগুলো, আর বাংলাদেশি ব্র্যান্ডেরও কিছু কিছু পাওয়া যায়। তবে প্রাণটা পেলে আমি নিয়ে আসি। প্রাণের সর্ষের তেল সবসময় পাওয়া যায় না, যদি চোখে পড়ে একসঙ্গে দুটো নিয়ে আসি, আর ইন্ডিয়ান কিছু পেলেও একসঙ্গে দুটো করে নিয়ে আসা হয়। প্রাণটাও আজকাল বাজারে খুব একটা দেখতে পাই না, তার বদলে ওই যে বললাম লোকাল যে বাংলাদেশি দোকানগুলো, ওদের নিজস্ব কিছু ব্র্যান্ডিং এর তেল থাকে, তো সেগুলো আগে বেশ কয়েকবার এনে দেখেছি। ওগুলো খাওয়ার থেকে আমার মনে হয় না খাওয়া আরোই ভালো। আমার কেন জানি না মনে হয় যে ওইগুলোর মধ্যে ফ্লেভার অ্যাড করে সর্ষের তেল বানানো হয়। এমনি সর্ষের তেলের যে একটা ঝাঁজ থাকে সেইটা একেবারেই নেই, জাস্ট একটা গন্ধ মাত্র। তার থেকে এরকম পিওর সাদা তেল খাওয়া অনেক বেটার। আর আমি মনে করি এটা না থাকলে ওটা হবে না, ওটা না থাকলে এটা হবে না, এইভাবে না জীবন চলে না। একসঙ্গে জীবনে হাজারটা জিনিস কখনো আপনি পাবেন না। হ্যাঁ পায় যারা অনেক আদানি আম্বানি গোষ্ঠীর মানুষ, তারা পায়। আমি অত কিছু হাতের নাগালে যদি নাও পাই, আমি যেটা করি, যেটা থাকে আমি সেটা দিয়ে কাজ চালিয়ে নিই। তো সর্বোপরি সর্ষের তেল দিয়ে মাছ রান্না না করলে, ইলিশ মাছ রান্না না করলে আমাদের অসুবিধা হয় না। এই অতি সাধারণ বিষয়বস্তুগুলোকে মানুষ যে কেন কমেন্টের সাহায্যে প্রশ্ন করে জানতে চায়, আমার মনে হয় তারা প্রশ্ন উত্তর জানতে চায় কম, খোঁচা দিতে চায় বেশি। যাকে এইসব মানুষ তো জীবনে
প্রত্যেকেরই কম বেশি থাকে, তো এরকম সোশ্যাল মিডিয়াতেও রয়েছে। যাকে কথা বলতে বলতে ওদিকে পনিরটা আমি রান্না করে ফেললাম। আমার মা বলে জানেন তো, পনিরে তুই যত মশলা কম দিবি ওটার স্বাদ নাকি ততই ভালো হবে। আমি তারপর একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এখানে তো খুব একটা ভালো ঝাল লঙ্কা পাওয়া যায় না, কদিন পরে যদিও পাওয়া যাবে, এই যে গরমের সিজনটা আসছে। তো যাই হোক, আমি একটুখানি ভাজা জিরেও চাপিয়েছি। আসলে ভাজা জিরেটা না রান্নায় ব্যবহার না করলে আমার খুব একটা ভালো লাগে না, যেন কেমন মনে হয় তরকারিটা অসম্পূর্ণ হয়ে রয়েছে। তো ওই জন্য শেষ হয়ে গিয়েছিল বলে এখন আর একটু রোস্ট করে নিচ্ছি। এদিকে পনিরের ঝোলটাও দেখলাম সুন্দর মতো হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। অনেক আগের কথা জানেন তো, আমি একবার ফ্রোজেন পনির এনেছিলাম। ওটা যদিও অন্য কোনো ব্র্যান্ডের ছিল, আমুলের ছিল না, তো ওটা পেয়ে আমি খুব একটা স্যাটিসফ্যাকশন ছিলাম না। তারপর থেকে বাড়িতেই আমি সবসময় পনিরটা বানাতাম। কিন্তু এই যে মিহির জন্মদিনে যে পনির সাটেটা হয়েছিল, তখন এখানকারই একটি গ্রসারি শপ থেকে, আমি নিই বাংলাদেশি গ্রসারি শপ থেকে, আমুলের এই পনিরটা আনা হয়। তো সেটা খুব ভালো পেয়েছি বলে কাঞ্চন আরও একটা নিয়ে এসেছে। যেহেতু এর মধ্যে সবজি হিসাবে কেবলমাত্র আলুই রয়েছে, তাই ঠান্ডা হওয়ার পরে আর একটু গাঢ় হয়ে যাবে, তাই এইটুকু ঝোল থাক। এখন বাজে বেলা 3টে। আজকে আমাদের ছুটির দিন হলে হবেটা কি, প্রচুর দেরি হয়ে গিয়েছে। রান্নাবান্না সেরেছি মেবি 1:30টার সময়, ভাত বসালাম। তারপর আমি এবার বাথরুমে গেলাম, মাথাটা ভালো করে ধুলাম, চুলটা ভালো করে ধুলাম, কাঞ্চন বাথরুম পরিষ্কার করলো, সব মিলিয়ে। তারপর ঘরটাও আজকে মুছলাম, একদম সাধারণ যেরকম জল লিকুইড দিয়ে মুছে ওরকমভাবে মুছলাম। তো সব মিলিয়ে এখন অনেক বেলা হয়ে গিয়েছে। তো এখন এত খিদে পেয়েছে, তারপর ও যেহেতু ওষুধ চলছে, এই মাথার এটা আপাতত এভাবেই থাক। আমি এখন এসছি খাবার গরম করে কাঞ্চনকে ডাকবো। আজকে তো খুব লোভনীয় খাবার রান্না হয়েছে। তো যাই হোক, খিদে পেয়ে গিয়েছে বুঝলেন। তো চলুন ঝটপট করে খাবারটা বেড়ে নিয়ে ওকে ডাক দেই। ও আরে কি গরম! কি করছো তোমরা বাবা মা মিলে? হ্যাঁ, পেছনে লুকিয়ে রেখেছে প্যাসিটা। এ ফোন দেখছিস কেন তুই? ওই ফোন দেখছিস কেন? ফোন দেখছি না আমরা। তাহলে কি করছিস? আর এই হচ্ছে আমাদের টেবিলের মালিক। এসো মালিক, এসো 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 মালিক, এসো। না মালকিন, টেবিলের মালকিন। এসো এসো মালকিন, এসো। টুনটুনি গেল পড়ে। আরে এত ধরলে হয় নাকি? টুনটুনি কাঞ্চন বসে পড়ো, আসছি আমি, বসে পড়ো। আমি মাথাটা আজকে শুকালাম না বুঝলে, প্রচুর খিদে পেয়ে গিয়েছে। এখন জানেন তো কি হয়, মিহিকে তো সেইভাবে আটকে রাখা যায় না। ও এখন সারা ঘরময় টুকুর করে হেঁটে বেড়ায় আর শুধু পড়ে। আজকাল আবার যখন আমরা টেবিলে খেতে বসি, ডাইনিং টেবিলে, সেটা রাত হোক বা দুপুর, যখনই খেতে বসি আমি আর ওর পাপা, বাড়ির যে কোনা প্রান্তেও থাকুক না কেন, হাতে যে খেলাই থাক, সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসবে এই ডাইনিং টেবিলের চেয়ারের ওখানে, আর পা দিয়ে শুধু ওঠার চেষ্টা করবে। মানে ওর এই ব্যাপারটা ভীষণ ভালো লাগে বোধ হয়। ওর তখন কোলে ওঠা চাই, তাই ওকে যেটা আমরা কোলে নিয়ে খাবার খাই। যেদিন কাঞ্চন থাকে সেদিন কাঞ্চন ওকে কোলে তুলে নেয়, আর যেদিন কাঞ্চন থাকে না, বাড়িতে একা থাকলে আমি কোলে তুলে নেই। আর জানেন, টুকটুক করে ঝাল খাবার খায়, কিন্তু ঝাল খাবার তো এখন এই মুহূর্তে ওর যে বয়স, সেই বয়স অনুযায়ী খাওয়া উচিত নয়, কিন্তু তারপরেও কিছুতেই ওকে ধরে রাখা যায় না। টুকটুক করে একটা দুটো ওই তরকারি দিয়ে মাখানো ভাত ওর মুখে দেই, আর দিব্যি খেয়ে নেয়। মা বলে নাকি দুধের মুখে এরকম স্বাদওয়ালা খাবার খুব ভালো লাগে খেতে। মাকে ফোন করলে বলি মা খুব আম খাচ্ছে, লিচু খাচ্ছে, কাঁঠাল খাচ্ছে, তবে আমাদের এখানে তো আম লিচু কাঁঠাল অত অ্যাভেলেবেল নয়। তার বদলে এরকম পিচ আজকাল জাপানের সুপার মার্কেটগুলিতে গেলে খুব চোখে পড়ে। একেবারে পিচ যে কর্নারে রাখা থাকে, গন্ধে একেবারে মোহমো করে জানেন। আমার কাছে আম, জাম, কলা, ওই সবেদা, পিয়ারা বা আনারসের পরে যদি সব থেকে টেস্টি বলে কোনো ফল থাকে, সেটা আমার কাছে অবশ্যই এই পিচ। জাপানিজরা এই ফলকে ডাকে মোমো নামে। তো এই মোমো দেখলেই আমার শুধু মনে পড়ে লাক্স সাবানের কথা। আমি আর কাঞ্চন দুজনেই যেহেতু ফল খেতে ভালোবাসি, তাই সিজনাল ফ্রুটস আমাদের বাড়িতে খুব আসে। আজকে এখান থেকে দুটো পিচ আমি কাটবো। একটা ফল খাবে?
একটা ফল খাবে বেবি? একটা ফল খাবে? আগের দিন যখন সুপারমার্কেট থেকে পিচ আমি কিনেছিলাম সেদিন আমার এত ভালো লেগেছিল ওই কর্নারটা, আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম। আমি ওখানে বলেও দিয়েছিলাম এগুলো পিচ, তবে অনেকেই দেখলাম এই ফলকে আপেল ভেবে ভুল করেছেন। আবার অনেকে এমনও কমেন্ট করেছে এই ফলটা নাকি আমাদের দেশে এখন বেশ অনেক জায়গাতেই পাওয়া যায়। লোকাল ফলের দোকানে পাওয়া না গেলেও বেশ ভালো ভালো ফলের যেসব দোকান বা রিলায়েন্স বা স্পেন্সার্স এইসব জায়গায় নাকি পাওয়া যায়, স্মার্ট বাজার গুলিতে কিনতে পাওয়া যায়। তো যদি কখনো এর পরে আপনারা যান অবশ্যই একটি করে হলেও কিনে খাবে। হ্যাঁ জানি আবহাওয়া বদলে গেলে ফল সবজি সবকিছুরই স্বাদ কিছুটা বদলে যায়, কিন্তু তারপরেও একটু হলেও তো মিল পাবেন। তো এত সুন্দর একটা অ্যারোমা রয়েছে, খেতে ভীষণ রসালো আর বেশ মিষ্টি। এর খোসার যে টেক্সচারটা সেটা না হালকা খোঁচা খোঁচা টাইপের আর একটু ডাস্টি ডাস্টি টেক্সচার। যেহেতু একটা বাকেটে অনেকগুলো ফল বিক্রি হচ্ছিল তাই ফলগুলো একটু কাঁচাই ছিল, আসলে রেখে রেখে খাওয়া যাবে তো ওই ধারণা থেকেই হয়তো কাঁচা ফল বিক্রি হচ্ছিল। তবে পাকা থাকলে সচরাচর এইভাবে ছুরি দিয়ে খোসা ছাড়ানোর একেবারেই প্রয়োজন পড়ে না, বরং যে কোনো একটা কর্নারে নখ দিয়ে একটুখানি তুলে ধরলেই গোটা খোসাটাই বেরিয়ে আসে। যাই হোক চলুন ফলগুলো কেটে নিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।